গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 9:45। সকাল 6টায় উঠেছি ঘুম থেকে, সবাই উঠে পড়েছি। তারপরে উঠোন ঝাড় দিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, বাথরুম ধুয়েছি, জল এনেছি, বাসন মেজেছি। আর এই দিক দিয়ে বাবু রান্নার আয়োজন করেছে, আর ওই দিক দিয়ে মা ঘরটা মুছে টুছে সব দিয়েছে, বিছানা গুছিয়ে। তারপর আমি ঝাড় দিয়েছি। আর রান্না আজকে তাড়াতাড়ি করা, কারণ মা আর বাবু যাবে এক্স-রে করাতে। পুজোর সময় মাকে একটু ডাক্তার দেখাতে হয়েছিল, তখন ডাক্তার বলেছিল মানে ওই যে একদিন পড়ে গিয়ে হাতে চোট পায়, তারপরে ডাক্তার বলেছিল যে আগে ওষুধ খেতে, ওষুধ খেয়ে যদি না কমে তারপরে এক্স-রে করাতে। তো ওষুধ খাওয়ার পর একদমই ব্যথা ছিল না, ওষুধ খাওয়া বন্ধ করার পর এখন আবার ব্যথা হচ্ছে। তো আজকে যাবে সেই জন্য এক্স-রে করাতে ওই বগুলা হসপিটালের ওখানে, তাই বেরোবে। আর এখন হলো এই ফুলকপি আর আলু ভাজা আর ডিমের অমলেট। আর ওখানে এক্সরে করিয়ে এসে বাড়ি এসে তারপরে আর যা রান্না করার তাই করবে। আর বাবুর খাওয়া হয়ে গেছে রুটি, আমি আর মা এখন খাবো, খেয়ে তারপরে আমি স্নান করতে যাব। আর মা আর বাবু তারপর আর ওখান দিয়ে বেরিয়ে যাবে। আর এই জুতো জোড়াও পরিষ্কার করেছি, সাদা জুতো দুদিন পরলেই প্রচণ্ড নোংরা হয়ে যায়, তারপর আর পরা যায় না, তাই পরিষ্কার করে ধুয়ে রাখলাম। দেখো বাবু চিরুনি তো বাবুর কাছেই থাকে। পকেটে মনে থাকে, পকেটে। কিসের পকেটে? এখানে তো একটু আগে নিয়ে মাথা ছড়ালাম, তাই রাখলাম। ওই তো টেবিলে, ওই যে ওইখানে নিলাম কেন? দেখছিস লোকের আরে দেখা যাচ্ছে না, ওই কাচের উপরে রয়েছে, দেখা যাচ্ছে না। আমার ফোনে ফোন করিস দাঁড়া। বাজে এখন 11:15। এই মার বাবু রেডি হয়ে বেরোচ্ছে, আমার এদিক দিয়ে স্নান হয়ে গেছে। ওরা বেরোক, তারপর আমি আমার সময় মতো রেডি হয়ে বেরোবো। দাঁড়াও দাঁড়া, ও পকেটে নিয়ে না ফোন। 12:15 বাজে, আমিও বেরোচ্ছি। আমি বেরোতে বেরোতে মা বাবু চলেও এলো। ও মা হয়ে গেছে। ও ওই যে তালাটা নিয়ে যাও ঘরে। আমি বেরিয়ে গেলাম। ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ, কেমন মেঘ করে এলো, কালো মেঘ। বাজে এখন 1:03। এই রানাঘাটে এসে পৌঁছলাম। এই জমিগুলো কিছুদিন আগে পুরো সবুজ ছিল, এখন ধান পেকে গেছে আর অনেক ধান কাটাও হয়ে গেছে। তারপরে অনেক রকমের শীতের সবজিও লাগিয়েছে অন্যান্য জমিতে। বাজে এখন রাত 2টো। গোপালনগরে নামলাম। আজকে এই মহিলার হ্যাপি বার্থডে, এই ভদ্র মহিলা। তো এই সোহাগিদি এই কেকের প্যাকেট নিয়ে এসছে, আর যার বার্থডে সে নিজে নিয়ে এসছে চকলেট আর বরফি মিষ্টি। তো এই কেকগুলো দিয়ে সমস্যা হবে, থাক বানিয়ে কাটার চেষ্টা চলছে। এই যে এইটা খোলো তুমি, ওই
সাইডে চলে যাও। ধূপকাঠিতে মোমবাতি আমি তুমি আগে ও বলছে জয় ললিতা। এরকম পাবে কোথাও বলো না বাবা আমাকে খাওয়াচ্ছে আবার। মানে ইনসার্ট ভরে ভরে ইনসার্ট করো নিতে পারবে বলছে ও বস্তায় নিয়ে এসেছে। লেন্থে নাও 6.5 আর পাশে 7। কিছুটা কাজ করে বার্থডে সেলিব্রেট করা হলো, আবার বার্থডে সেলিব্রেট করার পরে আবার কাজ শুরু। এখন হচ্ছে স্লিভ কাটা, একটা নতুন ডিজাইনের স্লিভ। পুরো 6টার সময় ক্লাস থেকে বেরিয়ে টোটোয় উঠলাম, আর 6:06 এখানে নামলাম। ওই যে ওখানে টোটো নামিয়ে দেয়, আরও কিছুটা হেঁটে স্টেশনে ঢুকতে হয়। ওই মোটামুটি ক্লাস থেকে স্টেশনে যেতে 6 থেকে 7 মিনিট মতন লাগে। ক্লাস থেকে যখন বেরোই আর ওরাও আমার সাথে বেরোয়, মানে মোটামুটি 2 থেকে 3 জন তো রোজ আমার সাথেই থাকে। ওরাই টোটো দাঁড় করিয়ে দেয়, ওরাই বলে দেয় যে স্টেশনে যাবে, আমাকে কিছু বলতে হয় না। গোপালনগর থেকে ট্রেনে উঠলাম, আর সেই ট্রেন এখন এই রানাঘাটে ঢুকছে। সাতটা 55-তে নামলাম বগুড়াতে। ট্রেন পাক্কা আধ ঘন্টা লেগে। কি হয়েছে মা? কত লেট আমার ট্রেন, 8:05 বাজে আজকে। বাজে এখন 9:20। বাবুর খাওয়া হয়ে গেছে, বাবুর রুটি খাওয়া হয়ে গেছে। এবার আমি আর মা খেতে বসলাম। এটা তো সকালে করে রেখে গেছিল কফি ভাজা, আর এই যে পরে গেছে এটা কি মা? মূলো শাক ভাজা, আর এই জলপাই দিয়ে টক ডাল। ঠান্ডাটা কম একটু আজকে। বাজে এখন 10টা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তাড়াতাড়ি আসো মা, কাজ বাজ সেরে। ও বাবু ব্রাশ করে নাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্টস করো। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।